সো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা শিখতে চলছি কীভাবে তোমরা স্পেলিং করবে। সো এটা ক্লাস 1, এটা ফ্রি কোর্স। আর ফ্রি কোর্স ক্লাস 1 প্রথমে বলে রাখছি, যারা যারা এরকম ক্লাস পেতে চাও নিয়মিত, সো তারা দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের লাইকনটা ক্লিক করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর চলো ক্লাসটা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমি বলে দিয়েছি, বাঙালি কিন্তু 30 বছর সময় নেয় স্পেলিং শিখতে, বাট আমরা কিন্তু চাইলে 1 বছরেই শিখতে পারি সব। বাট বাঙালি খুঁটিনাটি ঘাটতে গিয়ে সমুদ্রের পানিতে সে সমুদ্রের পানি পুরো শিখবে। ধরো সমুদ্রের পানি একটা অর্থাৎ সমুদ্রে অনেক পানি আছে, এখন সে পুরা সমুদ্রকে সে একসাথে শিখতে চায় বাঙালি। বাট আমরা যদি সেটাকে ভাঙিয়ে শিখি তাহলে কিন্তু আমরা খুব সহজেই পারে যাই। কিন্তু বাঙালি যখন একসাথে শিখতে চায় তখন বাঙালির প্রায় দেখা যায় 100 বার শেখা লাগে, ওই জিনিসটা 100 বার শেখা লাগে, বাট মনে থাকে না। চলো বেশি কথা না বলে চলো প্রথমে আমাদের শিখতে হবে। সো আমাদের দরকার হলো 3টা জিনিস স্পোকেন ইংলিশ শেখার জন্য। সো ফার্স্ট অফ অল আমাদের লাগবে হলো গ্রামার। তুমি যদি সুন্দর ভালোভাবে যদি বলতে পারো, কারেক্ট বলতে চাও, তাহলে কারেক্ট টকিং অর্থাৎ ভালোভাবে সুন্দর করে যদি বলতে চাও তাহলে অবশ্যই গ্রামার লাগবে। তো কারেক্টভাবে বলতে চাও তাহলে অবশ্যই গ্রামার প্রয়োজন আছে। সেকেন্ড, প্র্যাকটিস তোমাকে ভালোভাবে ইংরেজি শিখতে সাহায্য করবে। যেমন তুমি যদি বারবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু একটা জিনিস তুমি ভালোভাবে পড়তে পারো। তারপর থার্ড, লিসেনিং। এটাও যে তোমার শুনতে হবে, শুনতে তোমরা একসময় ইংরেজিতে কথা মধ্যে বেরিয়ে যাবে। রাইটিংটাও ওই একই ব্যাপার, তোমাদের প্র্যাকটিস করতে হবে বারবার, ইংরেজি প্যারাগ্রাফ, শর্ট কম্বিনেশন ইত্যাদি লিখতে হবে। ওয়ার্ড মিনিং ওই একই, সেটা আমি মাঝে মাঝে ওয়ার্ড মিনিং শর্ট ভিডিওর মাধ্যমে দেবো, তখন তোমরা ওখান থেকে দেখবে। সো এখন চলো একটু নিচে যাই। তো আমি তোমাদের শুধু গ্রামার আর ওয়ার্ড মিনিংগুলো দিতে পারবো, বাকি তিনটা তোমাদের নিজেদের করতে হবে, কারণ প্র্যাকটিস তো আমি করে দিতে পারবো না, তোমাদের নিজেই করতে হবে। লিসেনিং তো আমি করে দিতে পারবো, তোমাদের নিজেদের করতে হবে। রাইটিং তো আমি করতে দিতে পারবো না, তোমরা নিজেদেরই করতে হবে। সো আমরা নিচে যাই। এখানে আজকে আমরা আলোচনা করবো গ্রামার অংশ। সো ভিডিওতে গ্রামার অংশগুলো দেখানো হবে। সো আমাদের যেগুলো করতে হবে সেটা হলো 2টা স্টেপ কমপ্লিট করতে হবে ইংরেজি স্পিক করার জন্য গ্রামার স্টেপে। সো এখন ফার্স্ট স্পিচ হলো তোমাকে পার্সোনাল স্পিচ সম্পর্কে ধারণা রাখতে হবে, পার্সোনাল স্পিচ সম্পর্কে জানতে হবে, তোমাদের টেন্স শিখতে হবে। এই 2টা করতে পারলেই হলো। আর একটা নাম্বার শিখতে হবে, যেটা আমরা পার্সোনাল টেন্সের সাথে শিখে ফেলবো। সো স্টেপ 1, প্রথম স্টেপ হলো পার্টস অফ স্পিচ। সো পার্টস অফ স্পিচের ভিতর 8 কাইন্ডস অফ পার্ট অফ স্পিচ আছে, বাট আমরা মাত্র আজকে আমরা এই পার্টস অফ স্পিচের তিনটা অংশ শিখবো। নাউন, প্রোনাউন আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই 3টা অংশ শিখলে আমরা ইনশাআল্লাহ স্পিকিং করতে পারবো। এখন পার্টস অফ স্পিচে আমরা সর্বপ্রথম যাব নাউনে। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন একটা কোনো কিছু নামকে নাউন বলে। এখন আমি এক্সাম্পল দিচ্ছি, কোনো নামকে নাম বলে। নাউনের অর্থ কিন্তু নাউনই হয়। যেমন আমি যদি নাজমুল ইজ ডুইং রং, নাজমুল খারাপ কাজ করছে, এখানে নাজমুল অর্থ নাজমুলই রয়ে গেছে। সো এভাবেই নাজমুল এখানে খারাপ কাজই, নাজমুল অর্থ নাজমুলই রয়ে গেছে। সো ফারাবি ইজ টকিং টু ফ্লোরা, এখানে ফারাবি আর ফ্লোরা নাউন, কেননা এদের অর্থ একই রয়েছে। নাউনের অর্থ ইংরেজিতে যা ইয়াতে তা, আসলে ইংরেজিতে যা হয় সেটাতেই সহজ করে ব্যক্তির নামগুলোতে ইংরেজিতে যা হয় সেটা অর্থ সেই রকমই হয় বাংলাতে। বাট যদি এটা কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন হলে আবার সমস্যা, কমন নাউন হলেও সমস্যা। পরবর্তী ক্লাসে নাউনের যে আলোচনা আমরা কমন নাউন, মেটারিয়াল নাউনের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। সেকেন্ডলি আমরা যাব হলো প্রোনাউনে।
pronoun is a participle that uses the place of noun, অর্থাৎ নাউনের বিপরীতে ব্যবহৃত শব্দটি pronoun আর 8 kinds, pronoun 8 প্রকারের সাধারণত হয়। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এটা কিন্তু আরও অনেক প্রোনাউন আছে, বাট আজকে আমরা পার্সোনাল প্রোনাউন সম্পর্কে জানবো। সো আমরা এই নাউন আর প্রোনাউনের ইউজেস আজকে অত আলোচনা করি নাই। পরবর্তী যে ক্লাস আসবে সেই ক্লাসে আমরা নাউন ও প্রোনাউনের ইউজেস আলোচনা করব। প্রোনাউন আর 8 কাইন্ড, প্রোনাউন 8 প্রকারের হয় সাধারণত। এখন পার্সোনাল প্রোনাউন অনেকে বলে 11 প্রকার, প্রধানত 8 প্রকার। সো পার্সোনাল প্রোনাউন আই এবং উই। আই মানে হলো আমি, উই মানে হলো, এই দুইটাই পার্সোনাল প্রোনাউন ইংরেজিতে আছে। আই মানে আমি, উই মানে উইও মানে আমরা। আবার সেকেন্ড পার্সনে আছে ইউ, ইউ মানে তুমি, তোমরা। থার্ড পার্সনে আছে দে মানে তারা। সি আছে, সি মানে সে, কিন্তু এটা নারীদের ক্ষেত্রে ইউজ হয়, অর্থাৎ ফিমেল ব্যক্তি যারা আছে। হি হলো, মানে এখানে হি মানে সে, বাট এটা মেল ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইট মানে এটা হলো চাইল্ড, এবং যেটা আছে ইম্পার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ ইনডিফিনিট, যেটা আমরা অনির্দিষ্ট সর্বনাম বলতে পারি, ইনডিফিনিট প্রোনাউন। সো এখানে নমিনেটিভ কেস, এই কেসটা তোমাদের মনে রাখতে হবে। নমিনেটিভ কেস বাক্যের শুরুতে যে কেসটা বসে, অবজেক্টিভ কেস বাক্যের শেষে, সহজ কথা বাক্যের শেষে বসে, আর পজিটিভ অধিকার বোঝাতে যে কেসটা ব্যবহৃত হয় তাকে পজিটিভ কেস বলে। পজিটিভ কেস যদি বাক্যের শুরুতে বসে তখন তার সিঙ্গেল পজিটিভ কেস, আর যদি পজিটিভ কেসটা বাক্যের শেষে ব্যবহৃত হয় তখন তার ডাবল পজিটিভ কেস। যেমন আমি দেখাইছি এখানে আই উই, এটা অর্থ হইবে আমি আর উই মানে আমরা। আবার এখানে মিয়াস মানে এখানেও আমি বুঝেছি আস আমরা। মাই আওয়ার এটা আমার আর আমাদের, মাইন আওয়ার্স এখানে আমার আমাদের। পজিটিভ কেস আর নমিনেটিভ অবজেক্ট কেসের অর্থটা কিন্তু ঠিকই হয়, অর্থাৎ সেম হয়, আর পজিটিভ কেস আর ডাবল কেস পজিটিভ কেসের অর্থ সেমই হয়। যেমন ইউ তুমি, আর এটা তো সেমই হবে, এটাও ইউ মানে তুমি। আর এটা মনে রাখতে হবে ইংরেজি স্পোকেনের জন্য এটা খুবই প্রয়োজন, এটা বাক্য গঠনের জন্য এটা খুবই মূল, যে মূল বলা যায়, একটা গাছের মূলই গাছের সব। আর এখানে স্পোকেনের জন্য আমাদের যে মূলটা আছে সেটা হলো আছে। সো এটাই বলতে পারো মেইন বিষয়। সো ইয়র অর্থ তোমার, ইয়র্স অর্থ তোমার। এখন এখানে ইয়োর যদি বাক্য শুরুতে বোঝে, ইউ যদি অধিকার বোঝায় তাহলে ইয়োর হবে, আর ইয়োর্স। ওকে, তাহলে দে, সি, হি, ইট। দে মানে তারা, সি মানে মহিলাদের ক্ষেত্রে যেটা বলছি, হে মানে সে, বাট এটা পুরুষদের ক্ষেত্রে হবে। আর ইট মানে হলো এখানে অনির্দিষ্ট বাচক সর্বনাম, অর্থাৎ এখানে বস্তু বোঝাইবে, বস্তু না হলে এটা চাইল্ড বুঝাইবে, অর্থাৎ শিশু বুঝাইবে। দেম, হার, হিম। এখন দেম এখানে এটা অর্থ দেম মানে তারা, হার মানে সে, হিম মানে সে, ইট মানে চাইল্ড অথবা কোনো বস্তু, আইটেম। দেয়ার, এখন দেয়ার তাদের, হার, হিজ, ইটস, আর এগুলো সম্পর্কে আলোচনা করলাম না। এখন তোমাদের তোমাদের নেক্সট ক্লাসে যেটা আছে প্রোনাউন সম্পর্কে আমরা পার্সোনাল প্রোনাউন আর নাউনের ইউজ জানতে পারবো। ওকে, নেক্সট ক্লাসে আমরা পার্সোনাল প্রোনাউন ও নাউনের ইউজ সম্পর্কে আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে। সো আজকে ক্লাস এই পর্যন্ত রাখলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন যদি হয় তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব যদি না করো তাহলে আমি আর কিছু বলতেছি না। সো সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেল নতুন হয় এরকম ক্লাস পেতে, কেননা এখন আজকে শুধু জাস্ট ক্লাস 1 গেছে, আর অনেক ক্লাস আছে। সো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।